ছট পুজো চলে গেছে জানি, কিন্তু আজকে আমরা বানাচ্ছি ঠেকুয়া। ছট পুজো চলে গেছে তা কী আছে, ঠেকুয়া তো 12 মাসই বানানো যায়, আর বিশেষ করে শীতে তো আরও বেশি করে বানানো যায়। তো আমরা এখানে নিয়ে নিয়েছি আটা আর ময়দা, 3 কেজি আটা, 2 কেজি ময়দা, তার মধ্যে চিনি, মৌরি, এলাচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। আবার ময়াম দেওয়ার জন্য একটু ঘিও ইউজ করেছি। পরে আটাটাকে মেখে নিতে হবে। মনে রাখবে কিন্তু আটাটাকে বেশি নরম করে মাখা যাবে না, আটাটাকে শক্তই মাখতে হবে, নাহলে এরকম ছাপ উঠবে না। আর ছাপ উঠলেও পরে নরম হয়ে গিয়ে ছাপগুলো ভালো বোঝা যাবে না। তারপরে একদম লো টু মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে, কারণ ভেতরে কাঁচা থেকে যাবে, না হলে আস্তে আস্তে করে ভাজতে হবে। গ্যাস বেশি জোরে দিলে তাহলে ঠেকুয়াগুলো ফেটে যেতে পারে। আর সুজি বা তোমরা যদি চাও তাহলে তাতে একটু সুজিও মিশাতে পারো, তাহলে ব্যাপারটা একটু খাস্তা খাস্তা মতন হয়। এখানে আমি ঠেকুয়াগুলো ভাজছি, আর আগেও কিছুটা ভাজা হয়ে গেছে, বুঝতেই তো পারছো। 5 কেজি আটা ময়দা মিলিয়ে টোটাল 5 কেজি। 5 কেজি জিনিস তো আর একবারে হয়ে যায় না, অনেকটা সময়ই লাগে। অল্প একটু অনেকটা সময় ধরেই ভাজছি। আর ঠেকুয়া কিন্তু সবথেকে ভালো ভাজা হয় কাঠের আছে, খুব তাড়াতাড়িও হয়ে যায় আর ভেতরটা সেদ্ধও হয়ে যায়। একে একে যতগুলো ভেজেছি সমস্তগুলো তুলে তুলে রাখছি, তারপরে এর পরের বারেরটাও এর মধ্যে দিয়ে দেবো। এগুলো প্রায় হয়ে গেছে, কিন্তু এখনও ভেতরটা নরম। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে ভেতরটা শক্ত হয়ে যাবে। আর ঠেকুয়া বলতে গেলে পরের দিনের বাসিটা খেতেই ভালো লাগে গরমের থেকে। মৌরিগুলো ঠেকুয়ার থেকে বেরিয়ে তেলে ভেসে উঠছে, এটা একদম কমন জিনিস। কেউ আবার বলো না যে মৌরিগুলো এইভাবে ভাসছে কেন। এরপরের ঠেকুয়াগুলো আমি গ্যাসটা আস্তে করে সমস্তগুলো ছেড়ে দিচ্ছি। কিছু কিছু লম্বা ধরনের ডিজাইন আছে, কিছু কিছু গোল ধরনের ডিজাইন আছে। ঠেকুয়ার সাঁচা কিনতে পাবা যে ওর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন থাকে। তোমার বাড়িতে যদি না থাকে তো তুমি কোনো কাঁটা চামচ বা অন্য কিছুর সাহায্যেও ডিজাইন করে নিতে পারো। সমস্তগুলো একে একে ধীরে সুস্থে তেলে ছেড়ে দিচ্ছে। আর হ্যাঁ, ঠেকুয়া বানাতে গেলে কিন্তু অনেকটা ধৈর্য ধরতে হয়, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। ধৈর্য ধরে সময় নিয়েই ভাজবে। আর যদি রাতে বানাও তাহলে পরের দিন সকালে খেতে বেশি ভালো লাগে। সমস্তগুলো দিয়ে দিচ্ছি আর আমি এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, মানে আমার ছেলেরও ভয়েস ওভার দেওয়া লাগবে। যে কোনো ভিডিওতে ওর একটু ভয়েস ওভার না দিলে ওরও একটু মনটা শান্তি হয় না। সমস্ত ঠেকুয়াগুলো দিয়ে তেলে দেখো লো হিটে আছে, প্রথমে এক পাশ হবে তারপরে ওই পাশটা পাল্টাবো। আস্তে আস্তে হলেই বেশি ভালো হয়। দেখো একটা পাতা পাতা ডিজাইন ছিল, এই ডিজাইনটা আমরা এই ডিজাইনটাই করেছি। ঠিক আছে, দেখাবে নেক্সট ভিডিও।